সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হজ উমরা। হজ উমরা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, হজ একটি ফরজ বিধান। উমরা ফরজ নয়, করা ভালো। হজ ফরজ বিধান, তা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হজ শব্দের আবিধানিক অর্থ ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে এক বিশেষ ইবাদতের নাম হজ। নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে এক বিশেষ ইবাদতের নাম হজ। উমরা শব্দের আবিধানিক অর্থ বস্তি এলাকার ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে এক বিশেষ ইবাদতের নাম উমরা। অনির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে এক নির্ধারিত নিয়মে এক বিশেষ ইবাদতের নাম উমরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার অর্থসহ শারীরিক সামর্থ্য ব্যবস্থাপনা রয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার উপরে হজ জরুরি। আল্লাহ তাআলা আদেশ করেন, আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জনগণের মাঝে হজ ফরজের ঘোষণা দিয়ে দেন। তারা আপনার নিকটে পায়ে হেঁটে আসবে অথবা উট বা বাহনে চড়ে আসবে পৃথিবীর দুর্দান্ত বিভিন্ন প্রান্ত হতে। এইভাবে আল্লাহ তাআলা হজের ব্যাপারে আদেশ করেন। একবার বলেন পায়ে হেঁটে আপনার নিকটে আসবে, পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন উট বা বাহনে পৃথিবীর দূরদূরান্ত প্রান্ত হতে হজ করতে আসবে। আল্লাহ তাআলা বলেন, আল হজ্জ আশহুরুম মালুমাত। নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়। ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা। যারা হজ করব বলে সিদ্ধান্ত নিয়ে নিল, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। সেজন্য অশ্লীল কথা কর্মে জড়িয়ে না পড়ে, অপছন্দ কথা কর্মে জড়িয়ে না পড়ে। সেজন্য তর্ক বাক বিতণ্ডে জড়িয়ে না পড়ে। অত্র আয়াতে আল্লাহ তাআলা হজ ফরজের কথার সাথে সাথে বিশেষ সতর্কবাণী দিয়েছেন। সত্য যে এটাই ঠিক, যেহেতু একটি বড় কাজ, লম্বা সময় ধরে
হয়ে থাকে এবং যাতায়াত ব্যবস্থা অনেক ভারী কঠিন, যার কারণে ইচ্ছায় অনিচ্ছায় কিছুটা সমস্যা ঘটেই যায়। ঢাকা বিমানবন্দরে বিমানের কথা ছিল বিকাল 2টায়, সেই বিমানে আমরা উঠছি পরের দিন বিকাল 2টায়। স্বাভাবিক, মানুষ কিছু বলবেই, বলাই স্বাভাবিক, টিকে থাকা কঠিন। যেভাবে যা ছিল তা প্রায় টিকে নেই। হোটেল যেভাবে দেওয়ার কথা ছিল, গিয়ে দেখি টয়লেটে পানি উঠে আছে, একটাও মিল খায়নি। আরাফার মাঠে ঢোকারও জায়গা নেই, থাকারও জায়গা নেই। একটার পর একটা সমস্যা এসে দাঁড়ায়। আল্লাহ তাআলা সবকিছু জানেন, মর্মে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, সাবধান, অশ্লীল কথা ও কর্মে জড়িয়ে পড়ব না। অপছন্দ কথা ও কর্মে জড়িয়ে পড়া নিষেধ। বাক বিতণ্ড, তর্ক বিতর্কে জড়িয়ে পড়া নিষেধ। কিছু যদি বলাই লাগে, কিছু যদি করাই লাগে, তাহলে দেশে ফিরে করতে হবে, বলতে হবে বা পরামর্শ দিতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় হয়েই যায়। আর প্রায় মানুষই রুজি হিসাবে গ্রহণ করেছে কাফেলা, হজ কাফেলাকে, যার কারণে এটা কিছু না কিছুটা ব্যক্তিগতভাবে ত্রুটি ঘটেই থাকে। আল্লাহ মাফ করো। সম্মানিত দিনী ভাই, হজ ফরজ বিধান। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি জিনিসের উপরে নির্ভর করে। এক, এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2, ও ইকামিস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 3, ও ইতাজ যাকাত, যাকাত প্রদান করা। 4, অল হজ, সম্ভব হলে হজ পালন করা। সওমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা। অত্র বুখারী মুসলিমের হাদিসে বলা হয়েছে, হজ এমন একটি বিধান যার উপরে ইসলাম নির্ভর করে। টাকা আছে, হজে যায়নি, তাহলে তার ইসলাম ভেঙে গেছে। সে একটা ফরজ বিধানকে উপেক্ষা করেছে। নারী পুরুষের একই হুকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফুরিজা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, পৃথিবীর জনগণ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। আদেশ। একাধিক হাদিসে প্রমাণিত হয় যে হজ একটি ফরজ বিধান, যা মুসলিম নারী পুরুষকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে করতে হবে, করা জরুরি। শারীরিক পরিবেশ অনুকূলে হলে, আর্থিক অবস্থা অনুকূলে হলে, যাতায়াত ব্যবস্থা অনুকূলে থাকলে। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? একটু সরে বসো। সম্মানিত দিনী ভাই বোন, হজ একটি ফরজ বিধান। হজের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, অশ্লীল কথা ও কর্মে লিপ্ত না হয়, সেটা পারিবারিক হোক বা অন্য মাধ্যমে হোক, অশ্লীল কথা ও কর্মে যদি লিপ্ত না হয় তাহলে, এবং অপছন্দ কথা ও কর্মে লিপ্ত না হয়, তাহলে সে ফিরে আসে সেই দিনের মতো হয়ে যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে। কোনো একদিন বলছিলাম, মানুষ অসুস্থ হওয়ার পরেও যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো, লোকটি হয়ে গেল সেই দিনের মতো
যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মসজিদে যেতে হবে। সালাতের পরে কিছু না কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। সালাম দিয়ে লাফ দিয়ে দাঁড়ালে মনে করতে হবে আমার ভেতরে মুনাফিকি বিরাজ করে, আসলে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে এসেছি। বিষয়টি কেমন ভাই? সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। কিছুদিন আগে একবার উমরা করেছেন, এখন আরেকটা উমরা করলেন, দুই উমরার মাঝে যে পাপ রয়েছে সেটা ক্ষমা হয়ে যাবে। তারপরে তিনি বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। একটি কথা জরুরি ভাবে বলা থাকছে যে মনে রাখতে হবে, হজ একবার ফরজ, ওমরা করতে পারেন 7, তবে ওমরা করতে গিয়ে যে পয়সা খরচ হয়েছে সেই পয়সা অসহায় মানুষের কাছে দান করলে এর চেয়ে হাজারো গুণ বেশি নেকি হবে এবং বিষয়টি হবে শক্তিশালী। ভালো করে মনে রাখবেন, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই মাধ্যম, সেটা হলো দান। এছাড়া বিকল্প কোনো পথ নেই। আর এটাই একটা ইবাদত যা এত শক্তিশালী, একটা থেকে আরেকটা ঘটাতে পারে। এটা আল্লাহ তার ভিতরে এটা দিয়ে দিয়েছেন। কেন? হয়তোবা এতে অসহায় মানুষের রুজি আছে, এই জন্য। অন্যান্য ইবাদতে তো অসহায় মানুষের রুজি নেই। এখন আল্লাহ তাআলা তো অসহায় মানুষকে খেতে দিবেন, ব্যবস্থাটা করবেন, এইভাবে করে দিয়েছেন। যখন জিজ্ঞাসা করা হলো সবচেয়ে ভালো কাজ কোনটি মানুষের জীবনে, তখন উত্তরে বলছেন যে হাতি উত্তম পতাকাও সালাম, দুস্থ গরিব মানুষকে খেতে দিবা, এটাই জীবনে সবচেয়ে ভালো কাজ। তারপরে সালাম দিবা, যাকে চিনো যাকে চিনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত দামি দামি ঘর জান্নাতে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, কে পাবে? দুস্থ গরিবকে খেতে যায় যে, সে পাবে। মানে অনেক হাদিস এই বিষয়ে। সম্মানিত দিনী ভাই, কথাটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, একাধিকবার উমরা করতে পারে, এ কথাই ঠিক। উমরার মানে এই নয় যে সারা পরিবারে সেটা গিয়ে ফ্যাশন হয়ে যাবে এবং লাইফ চলবে তফে, ছবির তো কোনো শেষ নাই। আপনি ভুল বুঝিয়েন না, আল্লাহ আছে একজন যিনি আপনার কর্ম দেখেন। মৌলানা সাহেব জাহান নামে গেছে, ওকে দিয়ে উদ্বোধন হবে কেন? যখন তার কথা কর্ম থাকবে লোক দেখান। তো মৌলানা সাহেব তো সবচেয়ে দামি মানুষ, আল্লাহ রসুলের মুখের ভাষা। ওই যে ওই যে নবীদের উত্তরাধিকারী, ওর ধারে কাছে কেউ আছে? আলেম ওলামা কার উত্তরাধিকারী? নবীদের। অনেক উপরের ব্যাপার। তো বলছে ওকে দিয়ে উদ্বোধন হবে জাহান। হাদিস বুখারী মুসলিম। তো কর্ম যেন লোক দেখানো হয় না। অবশ্যই অসহায় মানুষের পাশে দাঁড়ানো অনেক ভালো ব্যাপার। যার কারণেই আমি বলে থাকি, উপার্জনের পথ 4টে। একটা দিনমজুরি, সন্ধ্যায় টাকা শেষ। আর একটা চাকরি, সাধারণত 25 দিনে টাকা শেষ হয়। আর একটা জমি চাষ, তা হয় সমান সমান, না হয় লস। আর আরেকটা ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকার সুযোগ হবে। হোক না কেন আপনি বাদাম ব্যবসায়ী বা চকলেট ব্যবসায়ী, আপনি সত্য কিনা এটা নিজেকে বলবেন, তাহলে আপনার ধরা পড়ে গেছে যে আমি নবীদের সাথে থাকতে পারবো। কেন এটা? মনে রাখবেন, দিন মজুরি করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় না সাধারণত। চাকরি করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় না সাধারণত। জমি চাষ করে মানুষের পাশে দাঁড়ানো যায় না সাধারণত।
দুনিয়াতে একটাই পথ যা দিয়ে মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, তা হলো ব্যবসা। তাই রিস্ক নিয়ে ছোট থেকে ছোট, বড় থেকে বড় ব্যবসায় অংশগ্রহণ করবেন, পয়সা বেশি উপার্জনের আশায়। উসমান রাজিয়াল্লাহ তাআলার মধ্যে জান্নাত কিনে যাব দুনিয়া থেকে, পাওয়ায় পেয়ে যাব, এটা কেন কিনে যাব। এবং ভিতরে একটা শক্তি থাকে, কেন আমাকে জান্নাত দিবা না, মানে দিবা কাকে? আমি তো লোক দেখানোর জন্য করিনি, আমি মানুষের পাশে দাঁড়াবো এই জন্য টাকা ইনকাম করছি। আর সুদ ঘুষ নিয়ে করিনি, জাতিকে ফাঁকি দেওয়ার জন্য করি। আমাকে জান্নাত দিতেই হবে, দিবা না মানে আমার জন্য তো জান্নাত তৈরি করা। ভিতরে যেন দৃঢ়তা কাজ করে। সম্মানিত দিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানাল ফাকর ওয়াল যুলমা। পৃথিবীর মানুষ হজ উমরা করো, দুটাই, হজ উমরা করো, তাহলে কি হবে? দারিদ্রতা দূর হবে। অবাক কথা, পাপ মুছে যাবে, এমন ভাবে মুছে যাবে, কামারের ভাটিতে, কর্মকারের ভাটিতে হাপরে লোহা স্বর্ণ চাঁদি দিলে এক সময়ে আগুনে লাল গরম হয়ে ময়লাগুলো ঝরে যায়। যেমন লোহার, স্বর্ণের, চাঁদি কামারের ভাটিতে হাপরে ময়লাগুলো ঝরে যায়, যেমন হজ উমরা মানুষের পাপকে ঝরিয়ে দিতে পারে তেমন। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি আরো বলেন, লাইসা লিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াবুন ইল্লা জান্নাহ। কবুল হজের বিনিময় হলো জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালি আফজাল? আল্লাহ রাসূল বলেন, তো সবচেয়ে উত্তম আমল কোনটা? তখন আল্লাহ রাসূল বলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম আমল। তিলা সুমা মাজা, তারপরে কোনটা? ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। আচ্ছা ঠিক আছে, তিলা সুমা মাজা, তারপরে কোনটা? তখন বলছেন হজ্জুন মাবরুর। কবুল হজ হলো আমলের জগতের তৃতীয় নাম্বারের আমল। এক নম্বরে ইমান, ওটা ছাড়া তো কোনো পথই নেই। দুই নম্বরে জিহাদ, সেটা ভাববার বিষয়। তিন নাম্বার, যেটা মানুষের জন্য সহজ, ইচ্ছা করলে করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, অন্য এক বর্ণনায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ইহদামু মা কানা কাবলাহু। হজ অতীতের সব পাপকে মুছে দেয়। অবশ্যই হজ ফরজ বিধান, অবশ্যই হজ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা অতীতের পাপ মুছে যায়, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। ধারাবাহিক আমরা একটু আগাতে থাকি কিছুক্ষণ ফজিলতে। খাল্লাদ ইবনে সায়েব তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসলেন, ও আমারানি, আমাকে বললেন যে আন আমরা সাহাবী, আমি আমার সঙ্গী সাথীকে বলে দিব, আইয়ারফা ওয়াসাতাহুম বিল ইহরাম ওয়াত তালবিয়া, তারা খুব উঁচু কণ্ঠে এহরাম বাঁধবে এবং তালবিয়া পড়বে। মহিলারাও স্বাভাবিক কণ্ঠে পড়বে, পুরুষেরা উঁচু কণ্ঠে পড়বে। ইবাদতের জগতে একটা ইবাদত, সেটা এইটা, জোরে বলবে এহরাম বাঁধা থেকে শুরু করে। অবশ্যই এহরাম যেন ঢাকা হাজি ক্যাম্পে না বাঁধে। নির্ধারিত স্থানে এহরাম না বাঁধলে তাকে কাফারা দিতে হবে, যা হজের ফরজ বা ওয়াজিব বিধান। এখানে কাপড় পরতে পারে। এহরাম বাঁধা মানে চিৎকার করে বলা, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, এর নাম হলো এহরাম বাঁধা। কোনো ব্যাগে কিছু বাঁধা নয়, বোঝা টোঝা বাঁধা নয়, এটা মুখে বলা, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। যে যা পারে মাঠ ঘাট ফাটিয়ে দিবে একবারে। এই যে শুরু হলো,
যখন কাবা ঘরে গিয়ে তওয়াফের সময় আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করছে তখন বন্ধ হবে। আর হজে হোটেলে যেদিন 8 তারিখে যাবেন, গোসল টোসল করে প্রস্তুতি নিয়েছেন, বের হচ্ছেন, তখন বলবেন লাব্বাইক হাজ্জাতান, আমি হজের জন্য উপস্থিত। এই যে শুরু হলো, চলবে, সেদিন চলছে, আরাফা মাঠে চলছে, মুজদালিফার রাতে চলছে, ফজরের উপরে চলছে। প্রথম পাথর যখন মারবেন বড় জামরায় আল্লাহু আকবার, তখন এটা বন্ধ করে মারতে হবে। সম্মানিত দিন ভাই বোন, তালবিয়া। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদার হাত্তা তালকিয়াতাল আরজু হাউনা হাউনা। যখন কোন ব্যক্তি এহরাম বেঁধে লাব্বাইক বলে, তখন তার ডানে যা কিছু আছে সবাই লাব্বাইক বলে, বামে যা কিছু আছে সবকিছু লাব্বাইক বলে। বলে পাথর, বলে গাছ, বলে মাটি, এমনকি বলতে 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 সারা পৃথিবী জড়িয়ে যায় তার সাথে তাকবীর। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আপনার তালবিয়ার সাথে জড়িয়ে যায় সারা পৃথিবী, একেবারে সারা পৃথিবী জুড়ে আপনার সাথে তালবিয়াতে জড়িয়ে যায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুলাব্বিন ইল্লা বুশরা, মা মিন মুকাব্বিরিন ইল্লা বুশরা বিল জান্নাহ। যখনই মানুষ তালবিয়া পড়ে তখনই তার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুলাব্বিন ইল্লা আবাতি শামসু বিজুনুবিহি। যখন কোনো ব্যক্তি তালবিয়া পড়ে সেই দিন সূর্য তার পাপ গুলিকে নিয়ে ডুবে যায়, তার পাপ রেখে ডুবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল হজ্জ আফজাল। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম হজ কোনটি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আল হজ্জ ওয়াস সাজ্জ। যেখানে বেশি তালবিয়া আছে সেটাই উত্তম হজ, যেখানে বেশি কুরবানি আছে সেটাই উত্তম হজ। বাড়িতেও কুরবানি বেশি করবেন, সেখানেও বেশি করবেন। রমজানের শেষের দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি কেন? রমজানের শেষ দশকে তো লাইলাতুল কাদর আছে, এরপরও জুলহিজ্জার প্রথম দশক উত্তম কেন? তার 1 নম্বর কারণ হচ্ছে এতে হজ আছে, 2 নম্বর কারণ হচ্ছে এতে আরাফা আছে, 3 নম্বর কারণ হচ্ছে এতে কুরবানি আছে। কুরবানি কিন্তু অনেক বড় নেকির কাজ, যার কারণে স্বার্থ ছাড়াই কুরবানি দিবেন। যে যাই বলুক, মাঠ ঘাট কাদা করে দে, কে বলছে 7 ভাগে চলবে না, এই সে কানে নিয়ে আসবেন না। টাকা আছে বড় কুরবানি করেন, কম আছে ছোট করেন, যেভাবে সহজ হয় 8-10টা 50টা করেন, গরিব মানুষ খাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কুরবানি করেছিলেন 100টি গরু, 63টি গরু তিনি নিজে হাতে করেছিলেন। তারপর বললেন যে আলী, এগুলো তুমি করো আর গোস্ত মানুষকে দিয়ে দাও। সম্মানিত দিন ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তিনি বললেন যে আমাকে জিবরাইল বলছে আপনি আপনার উম্মতকে জোরে তালবিয়া পড়তে বলেন, ফাইন্নাহা শিয়ারুল হজ্জে। তালবিয়া হচ্ছে হজের প্রতীক। আমি যে হজ করতে এসেছি এটা তার প্রমাণ। মুখ বন্ধ করবেন। মুআল্লিম যা করেছে করেছে, ও আপনাকে হোটেল দেয়নি, সমস্যা ঘটেছে। আরে আব্দুল রাজ্জাক সাহেব, আপনি বলছেন বউ কোথায় থাকবে আর আমি কোথায় থাকবো, এটাই ঠিক ঠিকানা নাই, তালবিয়া পড়বো কি দিয়ে? এরপরে আপনাকে অনুরোধ, আপনি ফিরে আসবেন না। আমারও একাধিকবার অভিজ্ঞতা আছে, আমিও দেখেছি মুআল্লিমের চোখের পানি ঝরছে আর কিছু মানুষ তাকে বলছে তোকে দেখে নিব, কয় মিনিট লাগবে তোকে এখান থেকে উঠিয়ে নিতে রে। এসব অনেক ভাষা, যে দুঃখিত, আমি এসব কিছু বলতে রাজি না। তো সমস্যা হয়, সব দিক দেখছেন না, কিভাবে আল্লাহ বলছেন, কিভাবে রাসূল বলছেন।
আপনি অন্তত তাকদীরের উপরে ভরসা করেন। যারা খুব আদর করে জামায় আদরে রাখে তাদের সাথে যান, তাহলেই তো হলো। 50, 30, 40 হাজার টাকা দিবেন, ওই যে হোটেলে পাশে রেখে দিবে, বউ সাথ থাকবে, আপনিও থাকবেন। ওই যে মিনার পাশে একটা হোটেল দিবেন, সরকারি ভাবে যেভাবে থাকে, আল্লাহ আলাম, আমি সেদিকে যাই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে বলছেন, তো চলেন, তো হজ করতে গিয়ে যতগুলি কাজ আছে ইবাদতের জন্য, তার মধ্যে তওয়াফের চেয়ে কোনো দামি কাজ নেই। এমনকি কাবা ঘরে হজ করা, সালাত আদায় করার চেয়েও বেশি। যতক্ষণ আছেন হারামে, শক্তি যতক্ষণ কুলাই, ততক্ষণ পর্যন্ত তওয়াফ করতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে, ওবায়দ বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রুকনে এমানান, 2 রুকনের ওখানে খুব বেশি ভিড় করে। মারাইতু আহাদান মিন আসহাবি রাসূল ইজবে আলাইহি, আমি অন্য কোন সাহাবীকে অত ভিড় করতে দেখিনি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, শোনেন, ইন আফা, আমি যদি ভিড় করে থাকি, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি, এই জন্য ভিড় করি। কি? তিনি বলছেন, ইন্না মাসাহুমা কাফফারাতুল লিল খাতায়া, যদি আমি পাথর স্পর্শ করতে পারি আর রুকনে ইয়ামান স্পর্শ করতে পারি, তাহলে আমার সব পাপ মুছে গেছে। তো তওয়াব ছাড়া তো আপনি এই কাজে যেতে পারবেন না। আপনার এক সাহেব কালো পাথরে যে হাত দেওয়া যাবে না, পরে আসছে, একটু পরে না যাক, আল্লাহু আকবার, এই তো হলো। তারপর ওখানে চেষ্টা করবেন স্পর্শ করা, যদি না হয় তো না হলো, আল্লাহ রাসূল এভাবে বললেন। তারপর তিনি বললেন যে, মান তাফা বিহাদাল বাইত উসবুআন ফাসাহু, কেউ যদি 7 চক্কর দেয়, সেটাকে গুনে রাখে, তাহলে কাঈদুল রাকাবাতিন, নেকি হবে একটা গোলাম আজাদের সমান। যেহেতু আমাদের দেশে গোলাম নাই, তাই আমরা বুঝি না। গোলাম আজাদের নেকি হলো, আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি গোলাম আজাদ করে, তাহলে তার চোখের বিনিময়ে তার চোখ জাহান্নাম থেকে মুক্ত, তার হাতের বিনিময়ে, গোলামের হাতের বিনিময়ে তার হাত জাহান্নাম থেকে মুক্ত, গোলামের পায়ের বিনিময়ে তার পা জাহান্নাম থেকে মুক্ত, তার পুরো অঙ্গ জাহান্নাম থেকে মুক্ত, যে যে অঙ্গ ওই গোলামের আছে। শেষ পর্যন্ত নিচে নামতে নামতে আল্লাহ রাসূল বলছেন, গোলামের লজ্জা স্থানের বিনিময়ে এই লোকটার, আজাদকারী লোকটার লজ্জা স্থানকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হবে। বুখারী মুসলিম। 2 নম্বর হলো এটা। 3 নম্বর তিনি বলছেন, ওয়ালা ইয়াদাউ কাদামান ওয়ালা ইয়ারফা উখরা, যতবার পা নামাই তফে আর যতবার পা উঠাই, হাত্তা লানমান হোক খাতিয়াথান, তাতে একটা পাপ 10টা পাপ মিটে যায়, 10টা নেকি লিখা হয়। 10টা পাপ মিটে যায়, 10টা নেকি লিখা হয়। তাহলে আপনি হাঁটতে থাকছেন, এমনি তফে আল্লাহ সন্তুষ্ট আছেন, সেটা ভিন্ন কথা। আর এরকম থেকে এরকম পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা আছে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে জোরালোভাবে বলা থাকছে যে অবশ্যই কাবা ঘরে 24 ঘন্টা সালাত চলবে। তা একটু পরে বলছি ইনশাআল্লাহ। অবশ্যই মনে রাখবেন, হজ সফরে যতদিন আছেন সহজে মক্কা ছাড়তে চাইবেন না, এবং যেখান দিয়ে তওয়াফ করা সহজ হবে সেখানে তওয়াফ করবেন। এখন তো আমরা সরকারের কাছে জিম্মি, ওটা সরকার নয়, যারা লিজ নিয়েছে তারা, সরকার তাকে বলে দিয়েছে, টেন্ডার যে নিয়েছে তাকে, একটু 19-20 হলে সামনে বার তোকে দেবো না। ভিতরে 40% জায়গা ফাঁকা আছে, কিন্তু আপনাকে ঢুকতে দিবে না। কেন? হইচই যেন না হয়, সমস্যা যেন না হয়। যদি হয় তাহলে তো টেন্ডার পাবে না। ঘটনা হয়েছে এইখানে, যার কারণে আমরা ইচ্ছা থাকলেও আমরাও পারি না, তারাও পারে না, আল্লাহ সহজ করে। সম্মানিত দিনী ভাই বোন, তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো পাথর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াবআসানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাল হাজরুল আসওয়াদ, বিচারের মাঠে আল্লাহ হাজরুল আসওয়াদকে নিয়ে আসবেন। ওয়ালাহু আইনান ইয়াবসুরু বিহিমা, কালো পাথরের 2টা চক্ষু থাকবে, মানুষকে দেখতে পাবে। ওয়ালাহু লিসান ইয়ানতাকু বিহি, কালো পাথরের একটা জিহ্বা থাকবে, কথা বলতে পারবে। ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালাকা বিহাক্কিন, আর তার পক্ষে কথা বলবে যে বৈধ পয়সা দিয়ে হজ করেছে। এই জন্য মানুষ বাপের জমি বিক্রি করে হজ করে, হিসাবটা ঠিক আছে। নিজে যেগুলো পয়সা উপার্জন করেছে তাতে তার আস্থা হয় না,
আমি দেখি যে এটা ঠিকই আছে হিসাব। বাপ দাদার যে জমি আছে সেগুলো বিক্রি করে হজ করতে যায়, ঠিকই আছে হিসাব। কেননা পয়সা বৈধ হলে কালো পাথর আমার পক্ষে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনজালাল্লাহু তাআলা আল হাজারুল আসওয়াদ ওয়া আশাদ মিনাল লাবান। যেদিন আল্লাহ তাআলা কালো পাথরকে দুনিয়াতে নামান সেদিন ছিল দুধের চেয়ে সাদা। সবদাতু খাতায়া বানি আদম, আদম সন্তানের পাপ তাকে কালো করে দিচ্ছে, ওর নাম পড়ে গেছে কালো পাথর। হাদিস শরীফ। সম্মানিত দিন ভাই, বলছিলাম আরাফার মাঠ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা মিন ইয়াউমিন ইকসরা ইতাকা মিনান নার আবদান মিন ইয়াউমি আরাফা। আরাফার দিন মানুষকে যত জান্নাত ঘোষণা করা হয়, জাহান্নাম মুক্তি দেওয়া হয়, এরকম কোন দিন পৃথিবীতে নেই। ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া, প্রথম আকাশে আল্লাহ তাআলা নেমে আসেন। নেমে এসে বলেন উনজুরু ইলা ইবাদি, জিবরাইল মিকাইল দেখো দেখো দেখো, এরা আমার দাস দাসী। কি বলে তারা? এলোমেলো চলে ধুলাবালি মেখে। কি বলে তারা? এলোমেলো চুলে ধুলাবালি মেখে। ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, ফাইনি গাফারতু লাহুম যুরবাহুম, আমি তাদের সব পাপ ক্ষমা করে দিলাম। জিবরাইল মিকাইল শোনো, দেখো তারা আমার দাস দাসী। কি বলে তারা? এলোমেলো চুলে ধুলাবালি মেখে। ওই এসি রুমে আরাফার মাঠে থাকার জন্য, না হলে ফাঁকা জায়গা থেকে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, কান্নাকাটি করেন। ব্যতিক্রম সময় হলো আরাফার মাঠ, জমজমের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাউ জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটাই পূর্ণ হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজাল মাইন আলা ওয়াজহিল আরজি মাউ জমজম, মাটির উপরে যত পানি আছে তার উত্তম পানি হচ্ছে জমজমের পানি। ফিহি তামু তামিন ও শিফা শাকমিন, এই পানি হচ্ছে খাদ্য নিবারণের, ক্ষুধা নিবারণের খাদ্য, আর রোগ আরোগ্যের ঔষধ। জমজমের পানি হচ্ছে ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ নিরাময়ের ঔষধ। এ কথা বলেন। এখনো বললেন যাবে আবু জার গিফারি, কতদিন থেকে মক্কায় আছো? 30 দিন থেকে আছি। কে তোমাকে খেতে দেয়? মা ইন্দি ইল্লা তামুম ইল্লা মাউ জমজম, 30 দিনে আমাকে কেউ কিছু খেতে দেয়নি, শুধু জমজমের পানি খেয়েছি। ফাসামেন তো তাতে আমি মোটা হয়ে গেছি। অক্কাসারাত ওকানো বাতনি, আমার পেটের চামড়া মোটা হয়ে গেছে। বলা আজ তো সূক্ষ্মতা জুইন, আমি আমার অন্তরে কোন দুর্বলতা বুঝি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমজমের পানি ব্যাগে করে নিয়ে যেতেন। তিনি বলতেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল নিজে নিয়ে যেতেন বিল আদাবি ওয়াল কিরা, ব্যাগে করে মশকের পাত্রিতে করে নিয়ে যেতেন। ওয়া ইয়াসুব্বু আলাল মারজা, অসুস্থ মানুষের উপরে ঢালতেন। ওয়া ইসকিহিম, তাকে পান করাতেন। জমজমের পানি অসুস্থ মানুষকে পান করা যায়, রোগ নিরোগের নিরুপায়ে কি নিরনের আশায় আপনি এটা জমজমের পানি পান করতে পারেন, এটাই ঠিক, এটাই সুন্নাত। আব্দুল ইবনে আব্বাস বলেন আমি এক বালতি পানি নিয়ে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পানি পান করলেন, জমজমের পানি, তখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করাই সুন্নাত। বিসমিল্লাহ বলে পান করবেন। জমজমের পানি পান করার যে দোয়া রয়েছে তার বর্ণনা ঠিক নয়। বিসমিল্লাহ বলে কেবলামুখী দাঁড়িয়ে পান করবেন। আংশ ত্বক করা, একটা সাই করা, এ হলো রুকুন। হজের রুকুন হলো 4টি। একটা এহরাম বাঁধা, একটা আরাফার মাঠে অবস্থান করা, একটা তওয়াফ করা, একটা সাই করা, একটা কুরবানি করতে হবে। সেগুলি হচ্ছে ওয়াজিব বা ফরজ। এক, নির্ধারিত স্থানে এহরাম বাঁধতে হবে। ঢাকায় এহরাম বাঁধলে বিদআত হিসাবে হজ বাতিল হবে। আর আরাফার মাঠে অবস্থান করতে হবে।
তবে আরাফার মাঠ ছুটে গেলে হজ বাতিল হবে। 3, মুজদালিফা রাত্রি অবস্থান করতে হবে, অবস্থান না করলে কাফারা দিতে হবে। 4, 10 তারিখে 10, 11, 12, 13 মিনাই রাত অতিবাহিত করতে হবে, ছুটে গেলে কাফারা দিতে হবে। 8, বিদায় তওয়াব করতে হবে বাধ্য, ছুটে গেলে কাফারা দিতে হবে। বলছিলাম এগুলি অজেব, ছুটে গেলে কাফারা দিতে হবে। কাফারা একটা ছাগল জরিমানা দিতে হবে, নিজেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, সুন্নাত, সুন্নাত হচ্ছে যখন ওমরার তওয়াফ আরম্ভ করবেন তখন ইজতেবা। ইজতেবা হচ্ছে চাদরটা ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে দুইটাই তুলে দিবে, এটা ফাঁকা থাকবে, এদিকেও ফাঁকা থাকতে পারে, প্রায় অর্ধেকই গাও খালি থাকবে, এর নাম হলো ইজতেবা। 2, রমণ, সেটা শুধু ওমরাতে প্রথম 3 বার জোরে হাঁটার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে, বাকি 4 বার স্বাভাবিক থাকবে। এখন সুন্নাত চলছে, ছুটে গেলে কাফারা লাগবে না, রমণ। তারপরে তওয়াফ শুরু করার সময় আল্লাহু আকবার, যদি চুমা দিতে পারেন ভালো, যদি হাত দিয়ে পাথর স্পর্শ করতে পারেন তাহলে হাত ঘুরিয়ে চুমা দিবেন, আর যদি লাঠি ঠেকাতে পারেন তাহলে লাঠি ঘুরিয়ে লাঠিতে চুমা দিবেন, আর যদি এগুলো একটাই না হয় তাহলে আল্লাহু আকবার তখন হাত আর মুখে নিয়ে আসবেন। যদিও দেখছেন সবাই 1999 জন খালি বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বাতিল, এগুলো বিদআত, এগুলো করা হবে না। সুন্নাত করতে গিয়ে এগুলো বিদআত হচ্ছে। এরপরে তওয়াফ শেষে ওই 2 রকম স্পর্শ করতে হবে, এগুলো সুন্নাত, ছুটে গেলে কোনো কাফারা লাগবে না। এরপরে তওয়াফ শেষে 2 রাকাত সালাত আদায় করতে হবে, ছুটে গেলে কাফারা লাগবে না। এরপরে জমজমের পানি পান করতে হবে, ছুটে গেলে কাফারা লাগবে না। এরপরে সাফা পাহাড় মারোয়া পাহাড়ে উঠে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করতে হবে, ছুটে গেলে কাফারা লাগবে না। এরপরে সবুজ বাতিতে পুরুষ মানুষকে দৌড়াতে হবে, মহিলা মানুষ নয়, ছুটে গেলে কাফারা লাগবে না। এরপরে পাথর মারার সময় প্রত্যেক দিন আল্লাহু আকবার বলে পাথর মারতে হবে, ছুটে গেলে কাফারা লাগবে না। এরপরে প্রথম 2টাই পাথর মারার পরে একটু সরে গিয়ে লম্বা সময় ধরে হাত তুলে দোয়া করতে হবে, এগুলো সুন্নাত। এই মোটামুটি 10টা সুন্নাত আছে, ছুটে গেলে কাফারা লাগবে না। সম্মানিত দিনী ভাই বোন, এহরাম বাঁধলে যা কিছু জরুরি হয়, 1, লোম কাটাও যাবে না, লোম তুলে ফেলাও যাবে না। মহিলাদেরকে এহরাম বাঁধার আগেই চাঁপাই নওয়াজের ভাষাতে আমলা দেওয়া, আমলা বা এমন কিছু পদার্থ দিতে হবে, দিয়ে চুলগুলো একটা আরেকটা সাথে লাগিয়ে খোপা বেঁধে রাখতে হবে, যাতে করে এইভাবে কোনো সময় চুলকালো যেন চুল না উঠে। চুলগুলোকে একবারে ভালো করে কন্ট্রোলে রাখতে হবে, চুল যেন উঠে না যায়। এগুলো এহরাম বাঁধার পরে এগুলো নিষেধ, কঠিন ভাবে নিষেধ। চুল তোলাও যাবে না, চুল কাটাও যাবে না। 2, নখ কাটা যাবে না। 3, আতর ব্যবহার করা যাবে না। 4, সেলাই করা কাপড় পুরুষ মানুষ পরতে পাবে না। 5, মাথায় এবং মুখে কাপড় দিতে পাবে না, মানে ঢাকতে পাবে না। 6, হাজিদের জন্য স্থল প্রাণী শিকার করতে পাবে না। 7, স্ত্রী মিলন বা এই ধরনের কোনো অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হতে পাবে না। 8 বা 9, বিবাহ করতেও পাবে না, বিবাহের প্রস্তাবও দিতে পাবে না। এহরাম বাঁধলে এগুলো সব নিষেধ। তো মুখ ঢাকার বিষয়টি মহিলাদের জন্য জরুরি নয়, বন্ধ করতে পারে, আর পুরুষের জন্য জরুরি, মাথাও খুলে রাখতে হবে, মুখও খুলে রাখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এগুলি এহরাম বাঁধলে করতে হয়। এহরাম এর জন্য জুলহুলাইফা মদিনা থেকে, মক্কা থেকে 450 কিলোমিটার দূরে। এরপরে জোহফা মদিনা থেকে 183, মক্কা থেকে 183 কিলোমিটার দূরে। এরপরে কারনো মানাজিল মক্কা থেকে 72 কিলোমিটার, 73 কিলোমিটার দূরে। এলামলাম 72 কিলোমিটার দূরে। এইসব স্থানগুলি
এহরাম বাঁধা, বিমানে যখন এইসব জিনিসগুলোর উপর দিয়ে আসবে তখন সেসব জায়গায় এহরাম বাঁধতে আল্লাহ রসুল বলেছেন হন্না হুন্না ওমান আতা আলাইহিন্না, এখানে যারা আছে তারা এখানে, যারা এটার উপর দিয়ে আসবে তারা এখানে। বোখারি মুসলিম। হলো মক্কা মিন মক্কা, মক্কাবাসীরা মক্কায় হোটেলে এহরাম বাঁধতে। ঋতুবতী হলে তাকে তানিমে যেতে হবে, মক্কার লোককে তানিমে যেতে হবে, এটা ভুল সিদ্ধান্ত। এ ব্যাপারে যত আশার আছে একটাও ঠিক নয়। বোখারি মুসলিমের হাদিস, মক্কার লোকেরা মক্কায় এহরাম বাঁধবে, যারা কর্মচারী আছে মক্কায় পরিষ্কার করে ঘর বাড়ি সবকে শশ হোটেলে হোটেলে দিয়ে এহরাম বাঁধতে হবে। যেখানে তারা হোটেলে থাকে, যেখানে যে অবস্থান করে মক্কায়, তাকেই সেখানে এহরাম বাঁধতে হবে। এটাই বোখারি মুসলিম। হজ উমরার জন্য নিজ নিজ শশ স্থানে এহরাম বেঁধে বের হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি চলে গেলাম বাস্তব একটু হজের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত করতে। এরপরে আমাদের খুতবার শেষের দিকে আমরা চলে আসব। সম্মানিত দিনী ভাই বোন, নির্ধারিত জায়গায় এহরাম বাঁধতে হবে। নির্ধারিত জায়গায় এহরাম না বাঁধলে হয় কাফারা দিতে হবে, আর বিদাত হলে হজ বাতিল হবে, কবুল হবে না। খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিমান এমানের উপর দিয়ে অথবা কার্ন মানাজিলের উপর দিয়ে যে জিত দেয় না, তখন বৈমানিকের পক্ষ থেকে বলাই হয় যে এখন থেকে 30 মিনিটের মধ্যে আপনার মেকআপ পার হবে বিমান। তখনই আপনার কিছু প্রস্তুতি থাকলে নিয়ে নেন, যদি ওজু না থাকে তায়াম্মুম করে নেন, তখন আপনি কাপড় পরতে পারেন, আগে থেকে কাপড় পরে থাকবেন। এখন আপনি বলবেন লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। এই যে তালবিয়া শুরু হলো, আপনি হোটেলে গেলেন, কাপড় চোপড় রাখলেন, গোসল টোসল করলেন, ফ্রি হলেন, কাবা ঘরে ঢুকে চেষ্টা করতে হবে সর্বপ্রথম কাজ তওয়াফ শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঢুকে সর্বপ্রথম যেটা কাজ করতেন সেটা তওয়াফ। যেদিকে হাজরা আসওয়াদ আছে, উপরে কালো পাইয়া আছে, সবুজ বাতি আছে, ওখানে গিয়ে বাম দিকে দেখালেই হাজরা আসওয়াদ আঁচ হবে যে কোনায়। ডান দিকে থাকবে সবুজ বাতি, বাম দিকে থাকবে ওই কোনায় হাজরা আসওয়াদ। প্রথমে হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার, মুখে হাত নিয়ে আসবেন না। এরপরে তওয়াফ শুরু হবে। তওয়াফের প্রথম দিকে হবে তাকবীর, তাসবিহ, তাহমিদ। কিছুক্ষণ পরে হবে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাকবীরে তাহমিদে যেটা ভালো লাগে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপরে নিজের ভাষা বাপ মা যেটা বলেন, একবার আসলো এ হলো একবার, আল্লাহু আকবার এ হলো এক। 7 বার যখন হবে তখন হলো আপনার 7 বার। তবে খুব খেয়াল করে থাকতে হবে রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 7 বার যখন হয়ে গেল তখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম রাকাতে হবে সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে হবে সূরা ইখলাস। এই হলো আপনার তওয়াফ। এরপরে আপনি সাই যাবেন। সাই করতে ওটা আল্লাহর আদেশ। যখন আপনি সাফা পাহাড়ে উঠলেন, উঠার সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো একটু আছে, কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন আপনার ইচ্ছা মতো। পুলিশও করতে দেয় না, আপনার যেভাবে কুলাই। তারপর আপনি চলে যাবেন মারোয়ার দিকে। মারোয়ারতে উঠার সময় আপনি লম্বা সময় ধরে কেবলামুখী হাত তুলে দোয়া করবেন, আবার আসবেন, আবার দোয়া করবেন, আবার যাবেন, আবার দোয়া করবেন, আবার আসবেন, আবার দোয়া করবেন। দেখবেন 3-6 বার হাত তুলে দোয়া করা হচ্ছে। এবার যখন মারোতে চলে গেলেন তখন শেষ হয়ে গেল। এই হলো সাই, ও হলো তওয়াফ, এ হলো সাই। এখন মাথা নেড়ে করবেন বা ছোট করবেন, দুটাই জায়েজ। তবে নেড়ে করবে যারা, তাদের প্রতি আল্লাহ রাসূল 3 বার ক্ষমা চেয়েছেন তাদের জন্য। আর চতুর্থবারে বলেছেন যে যারা ছোট করবে তাদের প্রতিও আল্লাহর দয়া হোক, আমি তাদের জন্য ক্ষমা চাচ্ছি। এ হলো উমরা। হজ, হোটেল থেকে 8 তারিখে সকালে যখন বের হবেন তখন ফজরের সালাতের পরে রাতে ওরা নিয়ে যেতে চাইবে। আমি এর মধ্যে কাহিনী বললাম না, কি ঘটে সেগুলি। আমাকে যখন চাপ দিয়ে বলছে তখন আমি তো আপনার জিম্মেদারিতে নেই, আমি কিভাবে যাব সেটা আমার ব্যাপার, আপনাকে চিন্তা করতে হবে না। আমি যেহেতু একাই থাকি, আরো মানুষ সকালে থাকে, ফজরের সালাতের পরে হোটেল ত্যাগ করতে হবে। মিনায় যাবেন, মিনায় গিয়ে জোহর স্বস্থানে কসর,
আসর 6 স্থানে কসর, মাগরিব 6 স্থানে সালাত, এশা 6 স্থানে কসর, ফজর 6 স্থানে সালাত। ফজরের সালাতের পরে সূর্য উঠলে বা ফজরের সালাতের পরে আপনি আরাফার মাঠে যাবেন। ও কিন্তু রাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনি চেষ্টা করবেন প্রয়োজনে হেঁটে যাবো, পায়ে হারিয়ে যাব কি, হারিয়ে গেলে যা হারিয়ে যাবে স্ত্রী ছেলে মেয়ে, কথা ঠিক, পাওয়া যাবে এ কথাও ঠিক। কাজে দুশ্চিন্তা ভোগ করতে হবে না, ধরো প্রয়োজনে পায়ে হেঁটে যাও। আরাফার মাঠে গেলেন, আরাফার মাঠে কোনো সলাৎ নেই, বিশেষ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা ও খায়রু মা কুনতা ওয়া নবী মিন কাবলি, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া যা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া আমার পূর্বে সকল নবীগণ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলতে বলতে মুখের ফেনা তুলে দিবেন। এরপরে সময় হয়ে আসছে জোহর আসর একসাথে, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত বাধ্য করতেই হবে। চাঁপাই নবমীর ভাষাতে আরাফার মাঠে জোহর আসর একসাথে হবে কসর। আপনাকে তো পড়তে হবে, আপনার বাপকে পড়তে হবে। 95 জন লোক হচ্ছে মাঝহাব মানা, তারা ধর্মের 5 পয়সা দাম দেয় না, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম দেয়, কথা ঠিক নয়। জোর করে চুমা দিলে আহলে হাদিস হওয়া যায় না, আল্লাহ রাসূলকে ভালোবাসা যায় না। 14 বার এভাবে সালাম করলে আল্লাহ রাসূলকে ভালোবাসা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যায়। আরাফার মাঠে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত একসাথে হবে, এটাই ঠিক। মধ্যে কোনো সুন্নাত হবে না, এটাই ঠিক। সালাতের পরে হাত তুলে দোয়া চলবে এককভাবে। এই যে দোয়া শুরু হলো, কান্নাকাটি দিন যত যাবে ক্ষমা তত চাওয়া বেশি হবে, চোখের পানি তত বেশি হবে। আজকেই ক্ষমা নিতে হবে, আরাফার মাঠ পার হতে দেবো না ক্ষমা ছাড়া। কি করবে তুমি করো, তোমার জন্য এসেছি, তোমাকে সন্তুষ্ট করার জন্য। আমি পাপ সহ যেতে রাজি নই। তোমাকে তো আমি চিনি, তুমি তো লাশারি, তুমি তো গাফফার, তুমি তো রহমান। তোমাকে দিনের মতো চিনি, রাতকে যেমন রাত বলি দিন বলি না, দিনকে যেমন দিন বলি রাত বলি না, এইটাই যেমন বিশ্বাস রাখি। লাশারিক তুমি তোমার পরিশ্রমের শ্রমিক না, এটা বিশ্বাস করি। গাফফার তুমি সবাইকে ক্ষমা করতে পারো, এটা বিশ্বাস করি। অতএব ক্ষমা করতে হবে আমাকে, আমি পাপ সহ যেতে রাজি নই। আমাকে তো ক্ষমা করতে হবে, আমার বাপ মাকে ক্ষমা করতে হবে, আমার অতীতে যারা চলে গেছে সবকে ক্ষমা করতে হবে, আমার ছেলে মেয়েকে কবুল করতে হবে। আজকে এমন দিন যেটা পৃথিবীতে আবার যেদিন আসবে সেদিন তা ছাড়া আর কোনো দিন নেই, এর নাম আরাফার দিন। ক্ষমা ছাড়া আমি আরাফার মাঠ থেকে যেতে রাজি নই। শক্ত ভাবে জানাতে হবে, সূর্য ডুবে এলে আরাফার মাঠ ত্যাগ করতে হবে। মুজদালিফা পায়ে হেঁটে যাবেন, বিস্তারিত লম্বার কথা নেই, সময় নেই। পায়ে হেঁটে যাবেন আরাফা থেকে মুজদালিফা। মুজদালিফা গিয়ে রাতে থাকবেন সেখানে, মাগরিব এশা সালাত আদায় করবেন। বিতির পড়তে হবে না, সুন্নাত পড়তে হবে না। মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত পড়ে একটু ঘুমিয়ে যান। ফজরের টাইম, প্রথম টাইমে উঠে ফজর সালাত আদায় করবেন। গিয়ে হাঁটতে থাকবেন, দেখেন মুখের উপরে পরে লাল রাস্তা যখন শেষ হবে তখনই মাশারে হারাম নামে মসজিদ আছে, ওখানে গিয়ে হাত তুলে লম্বা জিকির আজকার তাসবিহ তাহলিল ক্ষমা চাইবেন। এরপরে পায়ে হেঁটে যাবেন পাথর মারতে। লাব্বাইক চলছে, লাব্বাইক কিন্তু শুরু হয়েছে আরাফার 8 তারিখ সকালে। সব সময় একই রকম লাব্বাইক চলবে, চলতি আছে, পায়ে হাঁটছেন। এবার যেতে যেতে যখন আপনি পাথর মারার জন্য উঠছেন, তখন আপনার ডান দিকে থাকবে মিনা আর বাম দিকে থাকবে কাবা ঘর পাথর মারার সময়। তাহলে বাম দিক দিয়ে উঠবেন, ডান দিক দিয়ে নয়। বাম দিক দিয়ে উঠলে সুন্নাত হবে। মারার সময় তখন বাম দিকে হবে কাবা ঘর আর ডান দিকে হবে মিনা। আল্লাহু আকবার বলে ওখানে শয়তান বসে নেই, জোর করে মারতে হবে না, স্বাভাবিক। মুজদালিফায় পাথর নিয়ে নিলেন, আর কোনো জায়গাতে পাথর নিলেন সেখানেই পাথর দিতে হবে তা নয়। এরপরে 7টা পাথর মারার পরে চেষ্টাই থাকবেন কুরবানি করেন। যদি আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ থাকে ওই দেশে, তাকে কুরবানি করতে বলবেন, সবচেয়ে ভালো হবে। না পারলে সরকারি ভাবে দিয়ে দিবেন। তারপরে করবেন মাথা নেড়ে, তারপরে তব, তারপরে সাই, তারপরে মিনাই ফিরে যেতে হবে। 10 তারিখের 5টি কাজ। 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারতে হবে। 10 তারিখের 2 নম্বর কাজ কুরবানি করতে হবে। 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে।
মহিলাদের চুলের শেষ দিক থেকে অল্প কেটে দিতে হবে। 10 তারিখের 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ তওয়াব করতে হবে। 10 তারিখের 6 নম্বর কাজ সাই করতে হবে। 10 তারিখের 7 নম্বর কাজ মিনায় ফিরে আসতে হবে। দুর্ঘটনায় হারামে থাকতে পারেন, তাছাড়া রাতে মিনায় ফিরে যেতে হবে। 10 তারিখে 7টা কাজ আছে, মুখস্থ করতে হবে। মক্তবে যখন পড়তেন সেভাবে, মক্তবে যখন পড়তেন তখন আমরা তো পড়েছি, অজু করার পরে এই দোয়া পড়তে হয়, এভাবে আমরা মুখস্থ করেছি। ভাত খেতে বসলে এই দোয়া পড়তে হয়। 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারতে হয়। 10 তারিখের 2 নম্বর কাজ কুরবানি করতে হয়। 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হয়। 10 তারিখের 4 নম্বর কাজ তপ করতে হয়। 10 তারিখের 5 নম্বর কাজ সাই করতে হয়। 10 তারিখের 6 নম্বর কাজ মিনায় ফিরে আসতে হয়। পরের 2 দিন থাকবেন বা 3 দিন থাকবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আপনার সামনে আমি হজের মোটামুটি একটা সংক্ষিপ্ত বিবরণ পেশ করছিলাম।